আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই লোভনীয় একটা ব্রেকফাস্ট রেসিপি, মটরশুঁটির কচুরি। আর দেখাবো এটা কিভাবে বানালে পুর বেরোনোর কোনো ঝামেলাও থাকবে না, আর খেতেও হবে দারুণ টেস্টি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মটরশুঁটির কচুরি বানাবার জন্য আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন আর 1/2 চামচ চিনি। এখন দিয়ে দিলাম 2 টিস্পুন মতো হোয়াইট অয়েল, দিয়ে ভালো করে ময়দার সাথে মিক্স করে নেব। ময়দার মধ্যে ময়ানটা খুব ভালো করে দিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের জল দিয়েই ময়দাটা মেখে নিচ্ছি, আর একটু একটু করে জল দিয়েই ময়দাটা মেখে নিতে হবে, নইলে মাখাটা বেশি নরম হয়ে যেতে পারে। খুব ভালো করে ময়দাটা আমি মেখে নিয়েছি। এবারে এটাকে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেস্টে রাখবো। ময়দার ডোটা যতক্ষণ রেস্টে রাখা আছে তার মধ্যে আমি পুরটা রেডি করে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো মটরশুঁটি। এবারে মটরশুঁটিগুলোকে একটু ব্লাঞ্চ করে নেব, মানে পুরোপুরি সেদ্ধ করব না, জাস্ট 2 মিনিট গরম জলে একটু বয়েল করে নেব। যদি মটরশুঁটি খুব বেশি দিন ফ্রিজে রাখা থাকে সেক্ষেত্রে টাইমটা এখানে একটু বেশি লাগতে পারে, আর যদি এটা টাটকা মটরশুঁটি হয় তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি একদমই লাগবে না। মটরশুঁটিগুলো জল থেকে ছেঁকে নিয়েছি, এবার এটাকে একটু ঠান্ডা করে নেব। এখন এর একটা পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। এর জন্য মটরশুঁটিগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এখানে একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে একটা জিনিস আমার স্কিপ হয়ে গেছে, তো পেস্টটা করার সময় সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়েছিলাম। আর পেস্টের থিকনেসটা ঠিক এরকমই রাখতে হবে, এর থেকে বেশি পাতলা হলে কিন্তু হবে না। এইবারে পুরটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো আদা বাটা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে এই পেস্টটা ভালো করে রেডি করে নেব। একটা কড়া আমি ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি 2 টিস্পুন মতো ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে। কালো জিরেটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেবার পরে মটরশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াতে দিয়ে দিচ্ছি। এখন এই পেস্টটাকে তেলের সঙ্গে মিনিট 2-3 একটু ভাজা ভাজা করে নেব। এখানে একটা খুব ভাইটাল কথা বলি, মটরশুঁটি যদি পুরোপুরি সেদ্ধ করে নেওয়া হয় সেক্ষেত্রে পুরটা বেশি নরম হয়ে যায়, আর পুর বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। যদি ব্লাঞ্চ করা হয় তাহলে পুরটা অতটা বেশি নরম হয় না, তো সেক্ষেত্রে বাইরে বেরিয়ে আসার কোনো ঝামেলা থাকে না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর রেডি করে রাখা মশলাটা, দিয়ে ভালো করে এই মটরশুঁটির সাথে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম আদার কাঁচা গন্ধ না থেকে যায়। মশলাটাকে মটরশুঁটির সাথে কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। এটা একটু ঝালঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তো চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, দিয়ে চিনিটা খুব ভালো করে মিক্স করে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো, দিয়ে ভালোভাবে আরও একবার এটার সাথে মিক্স করে নেব। ব্যাস, পুরটাও আমার রেডি হয়ে গেছে। এবার পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে এর থেকে ছোট ছোট বলের আকারে আমি বানিয়ে নেব। দেখুন আমি ঠিক যেরকমভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত পুরটাকে বলের আকারে বানিয়ে নিলে সুবিধা হয় কি, যখন আমরা পুরটাকে ময়দার ডোয়ের মধ্যে ভরবো তখন হাতে লেগে যাওয়ারও কোনো ভয় থাকবে না। আর দ্বিতীয়ত এইভাবে বানিয়ে নিলে বাইরেও বেরোয় না, আর পুরের পরিমাণটাও একদম ঠিকঠাক থাকে। তো এইভাবে আমি সমস্ত পুরটাকে এইভাবে বলের আকারে বানিয়ে আমি রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। ডোটা মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে ছিল। এবারে এই ডোয়ের থেকে সমান মাপের কয়েকটা লেচি আমি বের করে নেব। এবারে এর থেকে একটা লেচি নিয়ে ঠিক এইভাবে
বাটির মতো বানিয়ে নেব। তো এটা বলার সেইভাবে কিছু নেই, এটা মোটামুটি সবার জানাই আছে। তবে এখানে একটা কথা বলার আছে, সেটা হলো আপনাদের লেচির সাইজটা যদি একটু বড় হয়, মানে কচুরিটা যদি একটু বড় সাইজের করতে চান, সেক্ষেত্রে কিন্তু পুরের বলগুলো আর একটু বড় সাইজের করতে হবে। ঠিক এইভাবে বাটিটা বানিয়ে নিয়ে পুরের বলটা এর মধ্যে দিয়ে ঠিক পুটলির মতো করে আটকে দিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নেব। এবারে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, আর আমি ঠিক যেইভাবে বেলছি দেখুন, ঠিক সেইভাবে এটাকে বেলে নিতে হবে। তো আমি যেইভাবে বানিয়েছি তাতে আমার ময়দা বা তেল কোনো কিছুই বেলার জন্য প্রয়োজন হবে না, আমি এমনি এটাকে বেলে নিতে পারবো। আর দেখুন, এইভাবে পুরটা ভরার জন্য পুরটা কোনোভাবে বাইরেও বেরিয়ে আসলো না, আর হাতে লাগারও কোনো ব্যাপার রইল না। ঠিক একইভাবে আমি সমস্ত কচুরিগুলো বেলে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করার পালা। কড়াইতে অলরেডি আগেই আমি হোয়াইট অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে একে একে আমি কচুরিগুলোকে ফ্রাই করে নেব। দেখুন, কচুরিটা খুব সুন্দরভাবে ফুলেও গেল, আর পুরো কিন্তু একটু বাইরে বেরোয়নি। তো এইভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে ফ্রাই করে নেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, গরম গরম কড়াইশুঁটির কচুরি। এবার আমি এটা সার্ভ করব ঝাল ঝাল আলুর তরকারির সাথে। একবার এইভাবে কড়াইশুঁটির কচুরিটা বাড়িতে ট্রাই করে দেখুন, পুর বাইরেও বেরিয়ে আসবে না, আর খেতেও হবে দারুণ। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।